তুমি কি আইইউটিতে চান্স কনফার্ম করতে চাও? তাহলে আসো, তোমাকে আমি বেস্ট স্ট্র্যাটেজিটা শেখাই। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নন এস টিবি। আমি পড়াশোনা করেছি বুয়েটে, আর আইইউটিতে হয়েছিলাম আমি 182তম। চলো শুরু করি। সো আমি তোমাকে এখানে বেশি প্যাচাবো না, আমি জাস্ট 3টা জিনিস শেখাই দেবো, এই 3টা জিনিস ফলো করিও। এটা আমার নিজের লাইফেও কাজে দিচ্ছিল, তোমার ক্ষেত্রেও কাজে দিবে, ঠিক আছে? চলো আসো। প্রথম হচ্ছে গুগল লেন্স ইউজ করবা। গুগল লেন্স একটা কড়া জিনিস, আমি জানি না, বুঝি না যে তোমরা কেন ইউজ করো না জিনিসটা। খুবই কড়া জিনিস। তোমরা জানো যে আইইউটির যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ইংলিশে হয়, রাইট? সো তুমি যদি ট্রান্সলেশনে কষ্ট হয়, তোমাকে একটা একটা করে ওয়ার্ড টাইপ করে বুঝতে হবে না। তুমি করবা কি, ফোনের মধ্যে যাবা, গুগলে সার্চ দিবা, গুগল লেন্সে যাবা, গুগলে যায় গুগল লেন্সে ঢুকবা, ওইখানে জাস্ট তুমি একটা কোশ্চেন মনে করো আছে, ওই কোশ্চেনে জাস্ট ফোনের ক্যামেরাটা ধরবা, এন্ড নিচে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, ট্রান্সলেট টু বাংলা। তুমি দেখবা যে স্ক্রিনের মধ্যে এটা বাংলা হয়ে গেছে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে না ভাই আমি ছবি তুলে দেন হচ্ছে আমি দেখবো, ওটাও সম্ভব। সো এর ফলে হয় কি, যে পুরো কোশ্চেনটা যখন বাংলা হয়ে যায় তখন কিন্তু বুঝতে সুবিধা হয়, এন্ড তুমি এটা আনসার করতে অনেক ইজিলি, মানে সুবিধা হয় আর কি, ঠিক আছে? সো এইভাবে করতে করতে তুমি যেটা করবা, যে আননোন ওয়ার্ডগুলো যেগুলো তোমার বুঝতে কষ্ট হচ্ছিল, ওগুলো একটা চিটশিট বানাবা, ঠিক আছে? বা একটা হ্যান্ডবুক বানাবা, যে কঠিন ওয়ার্ড, যেমন ধরো ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স তুমি বুঝতেছো না, বাট তুমি এটা বাংলা ইয়াতে ধরলে তুমি দেখবা যে এটা মানে হচ্ছে দ্বিকাক্ষ রেখা। তো দ্বিকাক্ষ বললে তুমি আবার চিনো, তাই না? সো বেসিক্যালি এই জিনিসটাই, ঠিক আছে? গুগল লেন্স দিয়ে অনেক ইজিলি হয়ে যায়। তোমার যে কোশ্চেন ব্যাংকটা আছে না, হার্ড কপিটা, সেটা তুমি এইভাবে ধরে জাস্ট স্ক্যান করতে করতে পড়বা, জাস্ট এইভাবে পড়বা, দেখবা যে অনেক সহজ লাগতেছে। যদি তোমার হার্ড কপি না থাকে, সফট কপিতেও পড়া পসিবল, ঠিক আছে? এই কাজটা করিও। দেন আসো সেকেন্ড। আচ্ছা, এখানে সেকেন্ডে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, যে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, যে তোমাকে মাত্র যেটা বললাম, যে ইংলিশ ওয়ার্ডগুলা তোমরা বুঝতেছো না, সেগুলো আলাদা করে লিখবা। তো তোমাদের জন্য হালকেনস্টাইনের পক্ষ থেকে আমরা এটা অলরেডি লিখে দিচ্ছি, দেখো। ইলাস্টিসিটি মানে কি, প্লাস্টিসিটি মানে কি, স্ট্রেইন মানে কি, তোমরা অনেকে কিন্তু জানতো না। যে স্ট্রেস মানে যে চাপ, এটা কিন্তু অনেকেই জানতো না, ঠিক আছে? সিমিলারলি তোমার দোলনের ইংলিশ যে অসিলেশন, এটা অনেকেই জানতো না। তো এই টাইপের যেগুলো একটু কঠিন কঠিন টাইপের জিনিস, আমরা কিন্তু এটা চিটশিট বানিয়ে দিছি, হ্যাঁ? যদি তুমি এটা নিতে চাও, এটা কমপ্লিটলি ফ্রি ভাই। যদি এটা নিতে চাও, তাহলে তোমার ডেসক্রিপশনে বা কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া আছে। যদি না পাও, তাহলে আমার একটা নক দিও, তুষার ব্রো টিভি ফেসবুক পেজ, একটা নক দিও, ইনশাল্লাহ সেখানে আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সেই চিটশিট, যেটা আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে আমরা তোমাকে দিচ্ছি। ওকে ওকে ফাইন। তো এই কাজটা করবা। দেন সেকেন্ড আসো, যে ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা কি, যে তোমরা জানো যে আইইউটির এক্সাম হয় কি এমসিকিউতে। তো এখন এমসিকিউতে অপশন থাকে 5টা। দ্যাটস ওয়াই তুমি যদি ক্যালকুলেটর হ্যাক্স ইউজ না করো, তুমি ভাইয়া মানে ম্যাথ করতে করতে মানে ম্যাথগুলো একটু পেঁচানো দেয়। তোমরা দেখবা যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যেই ম্যাথগুলো আসে, এর মধ্যে আইইউটির কোশ্চেন বেশ মোটামুটি মানের ভালোই স্ট্রং বা ভালোই কঠিন হয়। তো সেই ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর হ্যাক্স অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তুমি যদি গরুর মতো সব করতে যাও, সব সলভ করে করে আগাইতে যাও, তুমি শেষই করতে পারবে না। বিকজ আইইউটিতে এমন অনেক কোশ্চেন থাকে যেখানে উত্তরই থাকে না, ইচ্ছা করে দেয় না উত্তর। সাথে তুমি ম্যাথ করবা, ধরো 2 মিনিট ধরে করার পর তুমি যখন দেখতেছো উত্তর মিলতেছে না, তখন তোমার মাথায় প্যানিক অ্যাটাক খাবা। তো এই যে তুমি প্যানিকগুলো হ্যান্ডেল করতে পারছো কিনা, এগুলো চেক করার জন্য কিন্তু এরকম থাকে। সো দ্যাটস ওয়াই তুমি ধরো অপশন টেস্ট দিয়ে গেলা, তাহলে তুমি ফার্স্ট বুঝতে পারলা। এরকম ক্যালকুলেটরের কিছু শর্টকাট আছে, এগুলো ইউজ করলা, এগুলো ইউজ করলে তোমার ফাস্ট করতে পারবা, ঠিক আছে? সো মাথা রাখবা, এখানে জাস্ট তোমাকে প্রবলেম মানে যে কোশ্চেনগুলো দিবে অ্যাডমিশন কোশ্চেনে, জাস্ট ওগুলো পারলেই হবে না, ওগুলোকে তাড়াতাড়ি পারতে হবে, সময়ের মধ্যে পারতে হবে, ঠিক আছে? সো এই জন্য ক্যালকুলেটর হ্যাক্সে ভালো মতো গুরুত্ব দিবা। ওকে, পড়াশোনা তো করবাই ডেফিনেটলি, যেগুলো নর্মাল আমাদের বলি, যে তোমরা তো নর্মাল যে পড়াশোনা বেসিক ক্লিয়ার করবা, হ্যাঁ এগুলো তো করবাই। এর সাথে সাথে এগুলো যদি করো, তোমার চান্স ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তো 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কম বেশি সবাই জানো, রাইট? তো এটা জিনিস মাথা রাখবা, যে যেই ভার্সিটিতে এক্সাম দিচ্ছ, সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আইইউটির কোশ্চেন করবে কে? আইইউটি টিচাররা। তো আইইউটি টিচাররা লাস্ট ইয়ারে কোশ্চেন করছে কে? আইইউটি টিচাররা। তার আগের ইয়ারে কোশ্চেন করছে কে? আইইউটি টিচাররা। তার মানে আইইউটি টিচারদের কোশ্চেন কেমন করে, তাদের কোশ্চেন প্যাটার্ন কি, এটা যদি বুঝতে চাও, তাহলে বেস্ট উপায় কি? বেস্ট উপায় হচ্ছে আইইউটির কোশ্চেন ব্যাংকটা সলভ করা। বুঝছো? একদম A to Z কোশ্চেন ব্যাংকে কোনো গ্যাপ দিবা না ভাইয়া, A to Z কোশ্চেন ব্যাংক একদম শেষ করবা। তাহলে তুমি দেখবা যে আইইউটিতে চান্স পাওয়ার তোমার অনেক রাস্তাটা মনে করো কাইন্ড অফ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এমন, ঠিক আছে? বাট আমাকে এনশোর করবা যে প্রতিটা কোশ্চেন তুমি বুঝে করছো, প্রতিটা কোশ্চেন তুমি মাথা খাটায় করছো। এটুকু যদি বুঝে আমাকে করতে পারো, এনশোর করতে পারো, আমি তোমাকে বলবো ভাইয়া তোমার চান্স নিশ্চিত ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি কথা হচ্ছে ভাইয়া, কোশ্চেন ব্যাংক করতে গেলে তুমি অনেক ম্যাথ পাবা যেগুলো খুবই কঠিন, যেগুলো তোমার একার পক্ষে বোঝা কষ্টকর, বা তুমি একা করতে গেলে অনেক টাইম লাগবে, বাট তোমার টাইম তো কম, কারণ প্র্যাকটিস তো অনেক বেশি করা লাগবে। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যে একটা আইইউটির কোর্স নিতে পারো, যেখানে তোমাকে কোশ্চেন ব্যাংক ধরে ধরে সলভ করানো হবে। তো হালকেনস্টাইনের পক্ষ থেকে এটা আমাদের আইইউটি ক্র্যাশ কোর্স। এখানে হচ্ছে তোমার মানে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করানো হয়েছে, ঠিক আছে? 30টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাবা, 30-এর বেশি, আর 60টা পাবা টোটাল ক্লাস। এছাড়া আইইউটি জি অ্যানালিসিস মেগা ইবুক, এটা পাচ্ছ, সাথে হচ্ছে যে চিট শিট যেটা দেখাইলাম ওয়ার্ড মিনিং, ওটাও পাচ্ছ, ঠিক আছে? সো নিতে চাইলে ভাইয়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে নিয়ে ফেলো।
তুমি যদি এমন মনে হয় যে ভাইয়া এই কোর্স আমার ভালো লাগতেছে না, তাহলে তোমার যেই কোর্স ভালো লাগে তুমি নাও, সমস্যা নেই, বাট কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করবা, ঠিক আছে? আর এই কোর্স নিতে চাইলে তুমি হচ্ছে চোখ বন্ধ করে নিতে হবে ব্যাপারটা এমন না, তুমি ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে দেন নিও, আর নিও না। ওকে, আমি আশা করতেছি ভালো লাগবে। তো যাই হোক, প্যারা নেই। তো তুমি যেই তিনটা জিনিস আমি বললাম, এই তিনটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা, এখন থেকে ফলো করো, তাহলে তুমি দেখবা যে আইওটি চান্স তোমার অনেকটা নিশ্চিত হয়ে যাবে। সো আমি রিক্যাপ যদি করি, কি কি ছিল? এক নাম্বার কি ছিল বলো তো ভাইয়া? এক নাম্বার ছিল গুগল লেন্স। গুগল লেন্স ইউজ করে তুমি হচ্ছে বাংলা করে ফেলবা, ঠিক আছে? বা হচ্ছে এরকম একটা চিট শিট বানাবা বা হ্যান্ডবুক একটা বানাবা ইংলিশ টু বাংলা, ঠিক আছে? দেন সেকেন্ড হচ্ছে ক্যালকুলেটর যে হ্যাক আছে এগুলো ডেফিনেটলি ভালো মতো শিখবা। এন্ড থার্ড হচ্ছে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো পারা লাগবে। ওকে, আর যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে হেল্প লাগে দেন দিস ইজ একটা ওয়ে। ওকে, তো আশা করি তুমি এটা ফলো করবা। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইও, কমেন্টে জানাতে পারো, কিংবা আমার ফেসবুক পেজ তুষার টিভি, ওখানে জানাতে পারো, আমি চেষ্টা করবো হেল্প করার। আমি তুষার, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।